আমরা তারেক রহমানের যে নিরাপত্তার সামনে থাকা যে পুলিশের গাড়ি সেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ লালখান বাজার মোড় অতিক্রম করে সেটি রেডিসন ব্লুর দিকে প্রবেশ করেছে গাড়ির বহর। সেই গাড়ি বহরের কিছুক্ষণের মধ্যে দর্শক আপনারাও দেখতে পাবেন, যেমনটি বলছিলাম যে আসলে তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরকে ঘিরে, তারেক রহমানকে ঘিরে আসলে চট্টগ্রামে বিএনপি যে নেতাকর্মীদের যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখছি। মূলত আজকে সারা দিনই বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে নেতাকর্মীরা এসে ভিড় করেন। সেখান থেকে এখন এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্যই তারা এই মুহূর্তে চট্টগ্রামের হোটেল রেডিসনের সামনে অবস্থান নিয়ে আছেন। একইভাবে কিন্তু চট্টগ্রামের ওয়াসা মোড়, লালখান বাজার মোড়, প্রত্যেকটি জায়গায় সড়কে কিন্তু হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষের অবস্থান, যারা প্রত্যেকেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এই অপেক্ষা তাদের। গাড়ি হগান সামনে দুনিয়া পুলিশের না পিছনে পিছনে ওনার পিছনে যাবেন। আরে ভাই আপনার পিছনে জায়গা আছে, জায়গা লোক আছে, আমি দেখেন না। দর্শক এই মাত্রই আসলে সেটি যে যেমনটি বলছিলাম যে গাড়ির বহর সেটি একেবারে রেডিসন ব্লুর কাছে এসেছে। সেই গাড়ি বহর আমরা এই তো মধ্যে দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে বহনকারী যে বাস, অর্থাৎ লাল সবুজের পতাকা মোড়ানো যে বাস, সেই বাসটি দেখা যাচ্ছে। যে বাসে লেখা সবার আগে বাংলাদেশ, সে বাসে চড়েই কিন্তু তিনি আসলে নির্বাচনী যে প্রচারণা, নির্বাচনী যে মাঠে প্রচারণা চালানোর যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি যে এই বাসে করে তিনি বাংলাদেশে যেদিন প্রত্যাবর্তন করেন সেদিন থেকে কিন্তু আসলে তিনি এই যে বাস, সে বাসে করেই কিন্তু তিনি আসলে পূর্বাঞ্চলে গিয়েছিলেন। তারপর থেকে কিন্তু তিনি এই বাসে করেই কিন্তু তিনি আসলে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, নির্বাচনের যে প্রচারণা সেটি করছেন। আগামীকালকে পোলো গ্রাউন্ডের জনসভা স্থলেও কিন্তু তিনি আসলে এই বাসে করে যাওয়ার কথা। ইতোমধ্যে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি চট্টগ্রামের হোটেল রেডিসনের সামনে এসেছেন। সেই প্রতিটি নেতাকর্মীর যে উচ্ছ্বাস উদ্দীপনা, যে স্লোগান সেটি আমরা আসলে দেখছি এই মুহূর্তে। এসেছেন তিনি আজকে এই 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব তারেক রহমান আগামীকাল পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রামে আগমন করেছেন। তিনি আজকে এই 5 তারকা হোটেল রাত্রি যাপন করবেন। সকল সদস্যগণ এবং সমর্থকরা
আগমনকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে লাইভ আছেন। আমরা তাকে দেখার জন্য অধীর আগ্রহে এভাবে দাঁড়িয়ে আছি। আপনারা যারা লাইভে আছেন সবাই আপনারা দেখেন লিডার আছেন, লিডার আসছে, লিডার আসছে, লিডার আসছে, খুশি খুশি লাগছে, লিডার আসছে, খুশি খুশি লাগছে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তরুণের প্রাণ তারেক রহমান, লিডার আসছে। বাংলাদেশের অপরাধ লিডার আসছে। মোবাইল রে দর্শক যেমনটি দেখছেন যে আসলে তার যে গাড়ি বহর সেই গাড়ি বহরের সামনে নেতাকর্মীদের যে আসলে বাড়তে যে উদ্দীপনা আসলে সেটি আসলে একেবারে সরাসরি না দেখলে বোঝার উপায় নেই যে আসলে কি পরিমাণ উচ্ছ্বসিত তারা আসলে তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি আসলে একেবারে হোটেল রেডিসনের সামনে না থাকলে আসলে বোঝার উপায় নেই যে আসলে কতটা উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মাঝে এই মুহূর্তে বিরাজ করছে। তাদের নেতাকে এক নজর দেখে যে স্মরণীয় মুহূর্ত সেই মুহূর্তটি তারা আসলে ফ্রেমবন্দি করে রেখেছেন, যার কারণে প্রতিটি নেতাকর্মীর হাতে মোবাইল, অর্থাৎ এই যে স্মরণীয় মুহূর্ত তারা আসলে মোবাইলে ধারণ করে রাখছেন। আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য তিনি সেই গান সম্পর্কে বৃহৎভাবে তিনি বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন।